আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আমি আতিয়া ইসলাম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। প্রথমেই রয়েছে আলোকপ্রভা। আলোকপ্রভায় শুনবো সালমা আইনি আপার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আসমাউল হুসনা নিয়ে শুরু করেছিলাম জি গত পর্বে। জি, তো আজ আমরা আরো শুনতে চাই। জি, কারণ আল্লাহ সুবহানাল্লাহু তাআলার চাইতে আলোক ছটা আর কারুরই নেই। সেই কারণেই আমরা আলোক প্রভাকে এভাবে চিন্তা করছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার যে অস্তিত্ব, তার যে আলো, তার যে নূর, তার যে সৌন্দর্য, তার যে অসীমতা, তার যে বিশালতা, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোক প্রভাতে আলোচনার চিন্তা থেকেই আসলে আসমাউল হুসনাকে নিয়ে আসা। আসমাউল হুসনা অর্থ তো সুন্দরতম নামগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি গুণবাচক নামই খুব সুন্দর এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো তার শুধুমাত্র যে সার্বভৌমত্ব তা নয়, তিনি যে সর্বশক্তিমান, তিনি যে সব কিছুই যা ইচ্ছা তাই তিনি করতে পারেন, তার হুকুমেই সব কিছু চলে। তিনি যখন বলেন কুন ফায়াকুন, হও, এবং তার সাথে সাথে হয়ে যায়। তার মানে হচ্ছে যে তিনি যা চাইবেন তাই হবে। এর থেকে কারুর কোনো মুক্তি নেই বা এর উপরে কারুর কোনো কথা বলার কোনো কিছু নেই। তো সেই সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তাআলার একটি সত্তা, আমরা আল্লাহ নামটি নিয়ে এর আগে আলোচনা করেছিলাম যে তিনি একক, অদ্বিতীয় এবং তার সমকক্ষ কেউ নেই। শুধুমাত্র তারই ইবাদত করতে হবে এবং শুধুমাত্র তারই কাছে আমাদের সাহায্য চাইতে হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলার যে বিশালত্ব বা তিনি যে আসলে তার সত্তা যে কি একটি অভিনব, একটি অকল্পনীয় সত্তা। তো সর্বশক্তিমান শব্দটি এমন একটি শব্দ যেটি কিনা একটি খুব ডিপ একটি অর্থ বহন করে, যার হুকুমে সব কিছু হবে। তো সেই সর্বশক্তিমানের আবার দুটি নাম রয়েছে বা দুটি অসম্ভব সুন্দর গুণ রয়েছে, যা কিনা তার শক্তিকে ছাপিয়ে মায়া, ভালোবাসা এবং দয়াকেই তুলে ধরে। সেই দুটো নাম হচ্ছে আর রহমান এবং আর রাহিম। তার মানে দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। শুধুমাত্র গ্রেসিয়াস নন, শুধুমাত্র মার্সিফুল নন, তিনি মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট গ্রেসিয়াস। তার মানে তার চাইতে আর কেউ গ্রেসিয়াস নন, তার চাইতে আর কেউ দয়ালু নন। তিনি মায়াশীল, তিনি দয়াশীল। তো এই সত্তা দুটো যে তার মধ্যে রয়েছে, যদি আমরা মনে করি তিনি শাস্তিদাতা, তিনি অন্যান্য অনেক রকমের তার নাম রয়েছে যা দিয়ে কাফির বা যারা তাকে বিশ্বাস করেন না তাদের জন্য কিছু তার যে শক্তিমত্তার কিছু প্রকাশ, ঠিক তার উল্টোভাবে তিনি কতটা দয়ালু, তিনি কতটা রহমানুর রাহিম, তা কিন্তু এই দুটো নাম দিয়েই প্রকাশিত হয়। তো এই নাম দুটো অর্থাৎ আর রহমান এবং আর রাহিম, এটি সার্বজনীন দয়ার দুটি প্রকাশ। তার মানে তার যত সৃষ্টিকুল রয়েছে সব সৃষ্টির প্রতি তিনি দয়ালু। আমাদের দেখা না দেখা, জানা অজানা সব সৃষ্টি তার অতি আদরের তৈরি। তো যেহেতু তিনি তাদেরকে ভালোবেসে তৈরি করেছেন, কাজেই তার উপরে তাদের প্রতি মায়া দেখানো বা দয়া দেখানোটা এক ধরনের তার জন্য কর্তব্য বলে তিনি স্থির করেছেন। এবং এর উল্লেখ পবিত্র কোরআন শরীফে রয়েছে যে তিনি মানুষকে বা তিনি যাদেরকে তৈরি করেছেন তাদেরকে ভালোবাসা তিনি কর্তব্য বলে স্থির করেছেন। সুবহানাল্লাহ। মানে এতটাই একটি আশার বাণী আমাদের সবার জন্য। তিনি তাদেরকে সৃষ্টি করেছেন শুধু এই কারণেই তিনি তাদের প্রতি মায়াশীল। এই সৃষ্টির ভেতরে বিশ্বাসী অবিশ্বাসী দুদলই রয়েছে, কিন্তু আমরা একটু চিন্তা করলেই দেখতে পাই যে বিশ্বাসী যারা আল্লাহ তাআলা বিশ্বাস করছেন আর অবিশ্বাসী যারা তার সত্তাতে আস্থা রাখছেন না, কিন্তু উভয়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমভাবে মায়াশীল। কীরকম? তিনি কাউকেই কিন্তু বেসিক যে নিডস, যেমন অক্সিজেন, পানি, খাদ্য, আশ্রয়, মায়া, ভেতরের আনন্দ, বেদনা, কোনো কিছুই থেকে কিন্তু তিনি তাদেরকে বঞ্চিত
করেন না। তবে মুত্তাকিদের জন্য অবশ্যই একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, তারা ডাবলি বেনিফিটেড। এক হচ্ছে তারা সৃষ্টি হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন বিধায় তারা এক ধরনের মায়ার আবর্তে আবর্তিত। আর আরেকটি হচ্ছে তারা মুত্তাকি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বিশ্বাস করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির জেনে ভালোবাসে। এই কারণে আবার পরবর্তী জীবনে আফটার লাইফে তাদের জন্য বিশেষ রকমের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, যেটি আমরা সূরা ইয়াসিন শরীফে পাই, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, তাদের উপরে সম্ভাষণ করা হবে সালাম এবং শান্তি, এবং সেখানে তারা খুব সুন্দরভাবে থাকবেন, জান্নাতে থাকবেন, তাদের সাথে তাদের সঙ্গীরা থাকবেন, অর্থাৎ যাদেরকে তারা এই পৃথিবীতে ভালোবেসেছিলেন তাদের সবাইকে নিয়ে তারা থাকবেন। তো এই যে একটি আশার আলো, এটি আল্লাহ তাআলার মায়া এবং দয়াকে প্রকাশ করে। এরপরে আমি বলতে চাচ্ছি যে আর রহমান এই নামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৫৭ বার এসেছে পবিত্র কুরআনুল কারীমে, আর আর রাহিম এটি এসেছে ১২৩ বার। তার মানে তিনি কতখানি মায়াশীল এবং দয়াশীল এই বারবার উচ্চারণের মাধ্যমেই বোঝা যাচ্ছে। এর একটি এভিডেন্স দিচ্ছি, দ্য মোস্ট গ্রেসিয়াস হ্যাজ টট দ্য কুরআন। তিনি এতটাই মায়াশীল যে তিনি আমাদেরকে কুরআনুল কারীম পাঠিয়েছেন যাতে করে আমরা এ থেকে পথ পেতে পারি, যা আমাদের জন্য শেফা, যা আমাদের মনের শেফা, আমাদের বেদনার শেফা এবং আমাদের দুনিয়ার শেফা এবং আখিরাতের শেফা। এটি আমরা পাই সূরা আর রহমান থেকে, এই আয়াতটি যেটি আমি এইমাত্র বললাম। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আর রহমান এবং আর রাহিম, এটির একটি বিশেষ প্রকাশ খুব সহজভাবেই বলা যায় যে আমরা দুনিয়াতে খুব কাছের কিছু প্রিয়জন নিয়ে বসবাস করি। তো এই প্রিয়জনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে বা যখন তার ইচ্ছে হয়, যখন এই দুনিয়ায় তাদের সময়টুকু ফুরিয়ে আসে, তখন তিনি তার কাছে নিয়ে যান। এই নিয়ে যাওয়াটাই যে বিরহ, এই যে সেপারেশন, এটি একটি অতি কঠিন একটি বিষয় উভয় পক্ষের জন্য, কিন্তু তিনি এতটাই দয়ালু, এতটাই মায়াময় যে তিনি কিন্তু এই সেপারেশনটাকেও ধীরে 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 প্রশমিত করে দেন বা একটি আয়ত্তের মধ্যে নিয়ে আসেন। এটি তার রহমান এবং রাহিমেরই বহিঃপ্রকাশ। তা না হলে এবং প্রশান্তি দিয়ে দান করেন, এবং তা না হলে আমার তো মনে হয় যে এই পৃথিবীতে কেউ দুই পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারতো না, যে পরিমাণে বেদনা প্রিয় মানুষটি চলে গেলে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যান, সেই খবরটি প্রথম পান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার মুখ বিমর্ষ হয়ে যায়। একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয় খবরটি দেওয়া মাত্র তিনি আবার প্রস্ফুটিত হয়ে আসেন যে আবারও খুব শিগগিরই তার সাথে দেখা হবে। তো আমরা মুসলিম হিসেবে, মুমিন হিসেবে অবশ্যই আশা করতে পারি যে যিনি আমার কাছ থেকে চলে গেলেন, আমার অতি প্রিয় মানুষ, তার সাথে আমার আখিরাতে বা পরবর্তী জীবনে আবারও দেখা হবে, এবং সেটি আর রহমান এবং আর রাহিম কথা দিয়েছেন। যদি আমরা সরল সঠিক পথ ধরে চলতে থাকি তাহলে তিনি নিশ্চয়ই সেই সুব্যবস্থা তিনি করে দেবেন, এবং যেখানে আর কোনোদিনও কোনো বিরহ বা বিচ্ছেদ ঘটবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন তিনি ১০০ রহমতও সৃষ্টি করেছেন। প্রত্যেকটি রহমত আসমান এবং জমিনের মাঝখানে যে ব্যবধান রয়েছে তার সমান। এর মধ্য থেকে শুধু একটি রহমত সারা দুনিয়ায়, তার মানে সারা দুনিয়ার সকল প্রাণীর মধ্যে, সকল সৃষ্টির মধ্যে তিনি বন্টন করে দিয়েছেন। ১০০টি রহমতের মধ্যে একটি রহমত সারা দুনিয়ার সবার মধ্যে বন্টন করে দিয়েছেন। এরই মাধ্যমে মা তার সন্তানকে এবং জীবজন্তু পশু পাখি একে অপরকে আগলে রাখে, ভালোবেসে রাখে, বুকে তুলে রাখে, স্নেহ করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বাকি ৯৯টি রহমত পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এটি আমরা পাই মুসলিম শরীফ থেকে। আর আল্লাহ তাআলা তার সৃষ্টির কাছে রহমানুর রাহিম কিভাবে, তিনি সর্বোত্তম বিচারক। তার মানে এটি তার রহমতের আরেকটি প্রকার, যে এখানে এই পৃথিবীর দুঃখ, কষ্ট, বেদনা, অবিচার, অনাচার যার ভেতরেই আমরা পড়ি না কেন, ওটিকে তিনি কম্পেনসেট করে দিবেন
আমাদের পরবর্তী জীবনে পরিপূর্ণ ভারসাম্যের ভারসাম্যের মাধ্যমে, কারণ তিনি হচ্ছেন সর্বোত্তম বিচারক। এখানে যদি আমি সুবিচার নাও পাই, আমরা অবশ্যই আশা রাখতে পারি যে তিনি ওখানে সেই বিচার কার্য করবেন সঠিকভাবে এবং আমি সুবিচার পাব। কাজেই তিনি তার মুমিন বান্দার প্রতি যেমন মায়াশীল, যেমন দয়াময় প্রভু, ঠিক তেমনিভাবে আবার অবাধ্যদের প্রতি তিনি কঠোর। খুব সুন্দর আলোচনা হচ্ছিল মাশাআল্লাহ। আমরা যেই অনন্ত অসীম প্রেমময় সত্তাকে নিয়ে আলোচনা করছিলাম, আসলে এই সীমিত সময়ে তা শেষ করা বা তা চালিয়ে যাওয়া সত্যি খুব দুঃসাধ্য বান্দা হিসেবে, নগণ্য বান্দা হিসেবে। আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার, যিনি আমাদেরকে দিয়ে এই ধরনের কথা বলার একটা সুযোগ দিয়েছেন এবং তৌফিক দিচ্ছেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, শুনছিলাম রহমানুর রাহিম আল্লাহ সুবহানাহু তাআলাকে নিয়ে। এবারে রয়েছে আলোচনা। আলোচনায় আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর নাইমা মুআজ্জম, প্রাক্তন বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু স্বাধীনতার চেতনা। আপনার কাছে জানতে চাইব যে এই যে আমরা এত ত্যাগ তিতিক্ষার পর যে স্বাধীনতা অর্জন করেছি, তা কি শুধুই একটি উৎসবের বিষয় বা কিছু অর্জন করার পর থেমে যাওয়ার বিষয়? খুব সুন্দর প্রশ্ন। এই স্বাধীনতার মাসেই আমরা একটু আলোচনা করছি। একটা মানুষকে আল্লাহ, আসলে আমরা নিজেদেরকে মানুষ হিসেবে অনেক বড়, অনেক গর্ব করি, অনেক কিছু বলি, কিন্তু আসলে আমরা কতটা আল্লাহর কাছ থেকে কি আমরা পেয়েছি, কতটা স্বাধীনতা আমাদের নিজের জীবন পরিচালনায় আমাদের কতটা ক্ষমতা, কতটা স্বাধীনতা আল্লাহ দিয়েছেন এবং সেটাকে আমরা কিভাবে ব্যবহার করছি সেটা একটু আলোচনা করতে যাচ্ছি। তা আমাদের জন্ম থেকেই যদি আসি, একটা মানুষের জন্ম, সেই জন্মে আমাদের নিজস্ব স্বাধীনতা কতটা আছে। আমি কবে জন্মগ্রহণ করব, সেই দিন তারিখ বছর না শতাব্দী সহ বলতে পারি যে কে কোন শতাব্দীতেও জন্মগ্রহণ করছি, সেটাও কিন্তু আমাদের কোনো কৃতিত্ব না। আজ আমরা এই শতাব্দীতে এই যুগে জন্মগ্রহণ করেছি, আমরা হতে পারতাম বহুত প্রাচীন যুগে জন্মগ্রহণ করেছি, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় বা সেই রোম সাম্রাজ্যে বা গ্রিক সভ্যতার সময় বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জন্মগ্রহণ করিনি, বিকজ এটা আল্লাহর ইচ্ছা এবং আল্লাহ চেয়েছেন আমাদেরকে এই যুগে জন্মগ্রহণ করাতে। সেটা আমাদের কিন্তু কোনোই ইচ্ছা শক্তি ছিল না, কোনো হাত নেই। তেমনিভাবে যদি বলি কোথায় জন্মগ্রহণ করব, আমরা কোন বাবা মায়ের সন্তান, কোন জাতিতে, কোন দেশে, আমি কি ইউরোপিয়ানদের মাঝে যে জন্মাবে সে ইউরোপিয়ান হয়ে যায়, কি আফ্রিকানদের মধ্যে জন্মালে আফ্রিকান হয়। এখন আমাদেরকে আল্লাহ চেয়েছেন যে না, আমরা বাংলাদেশে জন্মাবো, আমরা বাঙালি হয়ে জন্মাবো, তাই আমরা এই দেশে জন্মেছি, এতেও আমাদের কোনো কৃতিত্ব নাই। তেমনিভাবে যেটা বলছিলে পরিবার হিসাবে আমার বাবা মাকে পছন্দ করার বা খুঁজে নেওয়ার কি আমাদের স্বাধীনতা আছে যে কে আমার বাবা মা হবেন? আল্লাহ যাকে ইচ্ছা আমার বাবা মা বানিয়েছেন, সেই পরিবারেই আমি জন্মগ্রহণ করেছি। আমার বাবা মা কে হবেন, আমার চাচা কে হবেন বা আমার ভাই বোন কে হবে, কোনোটাই কিন্তু আমাদের কোনো ইচ্ছা শক্তি নাই। মানুষের যেই বৈশিষ্ট্য, দৈহিক যে সৌন্দর্য, আমি কিভাবে তৈরি, কেমন হব, হ্যাঁ সেইটাই, কোনোটার উপরে আমাদের কোনো কৃতিত্ব নাই। আমাদের সন্তান কে হবে সেটাও আল্লাহ যাকে আমার সন্তান করে দিচ্ছেন সে তাদেরকেই আমরা সন্তানভাবে পাচ্ছি। তাহলে এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই যে কে উঁচু বংশের, কে নিচু বংশের, কে ধনীর, কে গরিব বংশে, কে কোন জাতি বর্ণ, কি কোন সাদা না কালো। এই যে বিদ্বেষ সারা দুনিয়াতে বিভিন্ন কারণে এই বৈষম্য নিয়ে, বড় ছোট বড় বংশমর্যাদা নিয়ে অথবা জাতি নিয়ে, বর্ণ নিয়ে এই যে বিদ্বেষ, তার কোনোই মানে হয় না, কারণ এটাতে তো আমাদের কোনো কৃতিত্ব নাই। তেমনিভাবে দেখো, শুধু জন্ম না, মৃত্যুর ব্যাপারেই বা বলো, যত ক্ষমতাবান হোক, যত ধনী হোক, কেউ কিন্তু সেটা বলতে পারবে না সে কখন কোথায় কিভাবে মারা যাবেন। সেটাতেও আমাদের কোনো হাত নেই, কোনো ক্ষমতাই নেই। আবার দেখো আমাদের সারা দুনিয়াবি ব্যাপারেই দেখো, নিজেদেরকে আমরা অনেক পাওয়ারফুল মনে করি, অনেক শক্তিশালী মনে করি, অনেক আমাদের গর্ব অনেক ব্যাপারে। একটা মানুষ হিসাবে আমার পেছনে আমি দেখি না, আমার পেছনে কি হচ্ছে আমি বলতে পারি না, সেটার জন্য অন্য কিছুর সহায়তা লাগে, তাই না? তারপর দেখো আমাদের সম্পদ বলো, রিজিক বলো, মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু সেটা সবাই বলে যে যাকে আল্লাহ দেবে তার অল্প চেষ্টাতেই হয়তো অনেক দিচ্ছে, আবার কেউ হয়তো
অনেক চেষ্টা করছেন কিন্তু সেরকম সম্পদ বা রিজিক পাচ্ছে না, সেখানেও কিন্তু আল্লাহর ইচ্ছাই আছে, আমাদের চেষ্টা আছে। হ্যাঁ, পেলেও রাখার ক্ষমতা আল্লাহ চায় নাই, হয়তো থাকছে না। সব কিছুতেই আসলে মানুষের ক্ষমতাটা অনেক লিমিটেড। তাহলে আমাদের ক্ষমতাটা কতটুকু? আল্লাহ বলেছেন আমাদেরকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতাটার জন্য সমস্ত জীবের মাঝখানে মানুষকে বলা হচ্ছে আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব। সেই ক্ষমতাটা কি? একটা স্বাধীনতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে, একটা ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতাটা হলো মানুষকে জ্ঞান দিয়েছে, এবং সেই জ্ঞান দিয়ে সে ভালো এবং মন্দ যে কোনো পথে যেতে পারে। তো আল্লাহ আমাদেরকে যেমনভাবে এই ক্ষমতাটা, স্বাধীনতাটা দিয়েছেন, এই স্বাধীনতাটার সাথে সাথে একটা চেতনা দিয়ে দিয়েছেন, বিবেক, যেটা ভালো এবং মন্দ এই দুইটার মাঝে পার্থক্য করতে পারে। দেখো, এই সারা দুনিয়ার যত জাতি গোত্রই হোক, যেই জাতি যেই দেশের মানুষই হই আমরা, সব জায়গাতেই কিন্তু কিছু জিনিসকে ভালোকে ভালোই বলা হয়, মন্দকে সবাই মন্দই জানে, তাই না? যেমন মিথ্যে কথা বলা সবাই খারাপ ভাববে, কাউকে ঠকানো, চুরি করা, কারোর উপর অত্যাচার করা, ঝগড়াঝাটি করা, খুন করা, এই জিনিসগুলোকে প্রায় সব সমাজেই খারাপ বলে বিবেচিত। ধার্মিক অধার্মিক সবার মধ্যে এই চেতনাটা সবার জন্য। আবার কাউকে চুরি, মানে সত্যি কথা বলা, ভালো ব্যবহার করা, সাহায্য করা, এইসব জিনিসগুলোকে ভালোই বলা হয়, তাই না? তো এই যে কতগুলা জিনিস, এটা কিন্তু আল্লাহ যে বলেছেন, আল্লাহ আমি তো তোমাদের ভিতর বিবেক, এই জিনিসটা দিয়ে দিয়েছি, ভালো মন্দ বোঝার জ্ঞান আমি তোমাদের দিয়ে দিয়েছি, সেটি মানুষের ফিতরাত, ন্যাচারাল, আল্লাহই দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, এরপরে তোমাদের ভেতরের চেতনা দিয়েছি কোনটা ভালো মন্দ বোঝার, এবং তোমাদের স্বাধীনতা দিয়েছি, তোমরা চাইলে এই পথেও যেতে পারো, চাইলে ও পথেও যেতে পারো। এই একটা স্বাধীনতাই আমাদেরকে ব্যক্তি জীবনে, যদি আমরা যেটা বলছিলাম, এই স্বাধীনতাটাকে আমরা কিভাবে ব্যবহার করব? যেটা বলছিলে, স্বাধীনতা দিয়েছি বলে আমরা যা চাই তাই কি করব? তাহলে আমাদেরকে করতে হবে যে আমাদের মানুষের এই স্বাধীনতাটাকে, এই বিবেককে দিয়ে, এই যে স্বাধীনতা আছে তাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে হবে, যে আমরা আমাদের পশু সত্তাটাকে যতটা পারি আমরা নিয়ন্ত্রণে রেখে আমাদের যে ভালো সত্তাটা, যেটা বিবেক, যে ভালো মন্দ বোঝায়, তাকে যেন বিকাশ করতে পারি, এবং এই বিকাশের ফলে আমরা সত্যিকার মানুষ হতে পারি, এবং সেইটাকে ব্যবহার করেই অনেকে অতি মানব, মহামানব হচ্ছেন। তাহলে আমরাও আমাদের সমাজে যদি এই চেতনাটা চর্চা করতে পারি, যে আমরা আমাদের মানবিক যে গুণাবলী সেটাকে আমরা বাড়াই, ভালো যেটা সেটাকে চর্চা করি, মন্দটাকে আমরা চাইলে করতে পারি, কিন্তু আমরা আমাদের এগুলাকে কি বলে, যে সেই চাওয়াটাকে নিজেদের ভিতরে কন্ট্রোল আনি, তাহলে কি হবে, যে আমাদের সমাজ, আমার নিজস্ব ব্যক্তিগত জীবনে একটা মানুষের সুখ শান্তির জন্য এটা দরকার, পারিবারিক জীবনেও এটা শান্তি আনবে, আলটিমেটলি একটা সমাজে এবং দেশের উন্নতির জন্য বা আমাদের ভবিষ্যতের জন্য এইটাই সবচেয়ে বেশি মঙ্গল আনতে পারে। আমরা যদি এই জিনিসটা বুঝি এবং সেইভাবে আমাদের ভালোগুলাকে বোঝার এবং ভালোগুলাকে বুঝে সেগুলা চর্চা করে আমাদের দেশ ও জাতির উন্নতি সামনে করার জন্য আমরা যদি এই জিনিসগুলোকে চর্চা করতে পারি, সেই কামনাই থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, শুনছিলাম স্বাধীনতার চেতনা কেমন হওয়া উচিত, একজন মানুষ হিসেবে এই যে স্বাধীন যে সত্তা আমাদের, তার সীমা পরিসীমা কতটুকু হতে পারে এবং তার চর্চা, তার অনুশীলন ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে কিভাবে প্রকাশিত হতে পারে সে সম্পর্কে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এছাড়াও অনলাইনে মহিলাঙ্গনের যে কোনো পর্ব যে কোনো সময়ে যে কোনো জায়গা থেকে দেখতে ভিজিট করুন www.ntvbd.com এ। এই ছিল আমাদের আজকের পরিবেশনা। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।